দেখেন, আপনাদের একটা গল্প শোনায় প্রবাসী জীবন। সেটা হচ্ছে একটা প্রবাসী, একটা বিধবা নারীর মতো। একটা প্রবাসী, একটা তালাকপ্রাপ্ত একটা মেয়ের মতো। যেমন মেয়েটার সাথে তালাক হয়ে গেলে মানুষের কথার কোনো শেষ নাই। যে তুমি ভালো হলে কি তোমার ছেড়ে দিত, তুমি ভালো হলে তো তোমার তালাক দিত, তুমি তালাক দিতে নাই, বিভিন্ন রকমের কথা বলে, মানুষ সমালোচনা করে। কিন্তু প্রবাসী জীবনেও ঠিক একই রকমের। সেটা হচ্ছে সে যখন বিদেশ থেকে বাড়ি যায়, বাড়ি গেলে 2 দিন ধরে ভালো জানে মানুষ যে কী করবা, কী ব্যবসা বাণিজ্য। যখন তার কোনো কিছুই ভালো লাগে না, যে ব্যবসা বাণিজ্য করতে ইচ্ছে করতেছে না, তাহলে সব দিক দিয়েই তো সমস্যা। দেখি কী করা যায়। এবার মানুষ সমালোচনা শুরু করে। যেমন হয়তো মনে হয় বিদেশ থেকে কি করে আসছে, হয়তো বিদেশ থেকে জেল খেটে আসছে, হয়তো বিদেশ থেকে সে কোনো একটা কিছু করে দেশে আছে পালায়। তাহলে বিদেশের যেমন যন্ত্রণা তালাকপ্রাপ্ত মেয়েটার সেম যন্ত্রণা একটা বিদেশি ছেলের ভিতরে। তারে মানুষ সমালোচনা করতে করবে, তার জীবনটা অতিষ্ঠ করে দেয়। একটা তালাকপ্রাপ্ত মেয়েরা যেমন বিদেশে মানে মানুষ তারা অতিষ্ঠ করে দেয়, ঠিক একটা বিদেশি ছেলে ভিতরেও ঠিক এই সিস্টেমটা মানুষ করে। কিন্তু মানুষ বোঝার চেষ্টা করে না কখনো যে এই ছেলেটা এত কষ্ট করে আসছে বিদেশ থেকে, যে আমরা একটা উৎসাহ দিই যে একটা কিছু করো, যে যেহেতু তুমি যাবা না, এটা কখনো মানুষ চিন্তাও করে না, দেয়ও না। মানুষ কি করে, তারে কিভাবে হেনস্থা করা যায়, তারে কিভাবে ছোট করা যায়, তারে কিভাবে মানে নিচে নামানো যায়, ঠিক সেই সিস্টেমটাই। তো তালাকপ্রাপ্ত মেয়েরা ঠিক একই রকমের সেম করে। চিন্তা করে না মেয়েটার হয়তো কোনো দোষ নেই কিংবা কোনো কিছু হয়েছে এই কারণে আসছে, তার একটা ভালো উৎসাহ দেই কীভাবে তার জীবনে সেই করবে, কখনো দেয় না। আর বাইরের লোকেও যে কথাটা বলে, ঘরের লোকেও ঠিক একই কথাটা। তাই তাদের কষ্টের কোনো শেষ নাই। আর একটা প্রবাসী ছেলেরও কষ্টের কোনো শেষ নাই। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে সবসময় আমার পাশে থাকবেন। আমি যেন এখন ভালো কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি, সেই জন্য আমাকে উৎসাহ দেবেন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।